সালের ৭ জুলাই রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, সাভার, সিলেট, দিনাজপুর, গাজীপুর সহ দেশের বিশ্ববিদ্যালয় এলাকাগুলো উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ করে সারা দিন অবস্থান কর্মসূচি পালন করেন। পরদিন সোমবারই কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেওয়া হয়। ৭ জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, আগামীকাল বেলা 3:30 থেকে ব্লকেট শুরু হবে। এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জমায়েত হবেন। কোনো আবাসিক হলে বাধা দেয়া হলে আমাদের জানাবেন, আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব। এদিন নাহিদ ইসলাম আরও বলেন, সব গ্রেডে অযৌক্তিক কোটা বাতিল করে ন্যূনতম কোটা রাখতে হবে। পাশাপাশি সংসদে আইন পাশ করে কোটা সমন্বয় করতে হবে। নাতিপুতি পোষ্য কোটাকে অযৌক্তিক কোটা মনে করছে ছাত্র সমাজ। দাবি মেনে নিলে আজকেই তারা পড়ার টেবিলে ফিরে যাবেন বলেও জানান তিনি। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী রোববার রাজধানী ঢাকার 8টি স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, চানখারপুল ও আগারগাঁওয়েও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে অংশ নিতে বেলা 2:30টার পর বিভিন্ন আবাসিক হল ও বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। বেলা 3:15টার মধ্যে গ্রন্থাগারের সামনে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন। বেলা 3:30টার দিকে শুরু হয় মিছিল আর স্লোগান। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল 4টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। এই সময় শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। পাশাপাশি আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে আলোচনা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলোচনা শেষে ফিরে এসে হাসনাত আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর একদল প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।